আপনার পুকুর আছে কিন্তু পুঁজি নাই, এই পুঁজির অভাবে আপনি মাছ চাষ করতে পারতেছেন না। পুঁজির অভাবে কি মাছ চাষ থেমে থাকবে? আপনার পুকুরের আয়তন কতটুকু? 5 শতাংশ, 10 শতাংশ, 50 শতাংশ, 1 একর, 2 একর বা 20 একর পুকুর আছে। যাদের 20 একর 10 একর পুকুর আছে তাদের আসলে সচরাচর পুঁজির অভাব হয় না। তবে ছোট খামার যেগুলো 20 শতাংশ, 30 শতাংশ, 50 শতাংশ, 1 একর, 2 একর, 5 একর এরকম যাদের পুকুর আছে তাদের কিন্তু পুঁজি সংকট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি আপনি সঠিকভাবে চাষে যান বা সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন সেক্ষেত্রে হয়তো পুঁজি সংকট হয় না। কিন্তু আপনি মাছ চাষ শুরু করছেন মাত্র 1 বছর 2 বছর যাবত শুরু করছেন, এখনো স্ট্রাগল করতেছেন, এই ক্ষেত্রে আপনি পুঁজির অভাবে আছেন। অথবা আপনার পুকুর আছে 5 শতাংশ, 10 শতাংশ, 20 শতাংশ বা 2 শতাংশ এরকম পুকুরের জন্য আপনার পুঁজি দরকার। এই ক্ষেত্রে পুঁজির অভাবে আপনি মাছ চাষ করতে পারতেছেন না। আমরা এখানে করণীয় দিছি দুইটা কাজ আপনি করতে পারেন। যাদের ছোট পুকুর আছে তাদের একটা করণীয়, আবার যাদের বড় পুকুর আছে তাদের জন্য আলাদা একটা করণীয়। সো আমরা দুটো জিনিসই জানার চেষ্টা করবো। দেখুন, যাদের পুঁজি কম আছে বা পুঁজি একেবারে নাই তারা কি করতে পারেন, স্বল্প পুঁজি লাগে এরকম মাছ চাষ করতে পারেন। এখন বলতেন ভাই আমার তো একেবারে পুঁজি নাই, সেক্ষেত্রে আমি স্বল্প পুঁজির মাছ কেমনে চাষ করবো? খেয়াল করেন, আপনার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই ব্রাদার যারা আছে তাদেরকে কনভিন্স করেন যে আপনি মাছ চাষ করতে চান। সেই ক্ষেত্রে আপনি অল্প টাকা ইনভেস্ট করে, মানে 20,000 30,000 টাকা ইনভেস্ট করে আপনি কি করবেন, আপনি মাছের রেণু থেকে পুনঃ উৎপাদন করার চেষ্টা করেন। আপনি রেণু পোনা কিনে নিয়ে আসবেন, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা কেজি রেণু পাওয়া যায়। সো ভালো রেণু আপনি সংগ্রহ করবেন, 10,000 টাকাও হইতে পারে। সো 3,000, 5,000, 10,000 টাকা পর্যন্ত রেণু হইতে পারে। এক এক রেণু আসলে এক এক রকম দাম হয়ে থাকে। সো আপনি রেণু সংগ্রহ করলেন, অনেক ক্ষেত্রে 1500 টাকা দিয়েও রেণু পাওয়া যায়। সো এখন 1500 টাকা দিয়ে রেণু কিনলে আসলে আলটিমেটলি লাভবান হইতে পারবেন না। ভালো রেণু কেনার চেষ্টা করেন। সো ভালো মানের রেণু আপনি কিনলেন, সো রেণু কিনে আপনি এগুলোকে পুনা করে আপনি বিক্রি করবেন। এটা একটা কাজ। এই ক্ষেত্রে আপনার খুব একটা ইনভেস্টমেন্ট দরকার হবে না। আর রেণু থেকে পুনা হইতে সময় লাগে 20 থেকে 25 দিন। এই 20 থেকে 25 দিনে যদি আপনার একটা লাভ এসে যায়, সেক্ষেত্রে দেখবেন কি আপনি যার থেকে টাকা নিয়েছেন তারা আপনি টাকা ফেরত দিয়েও কিছু টাকা থাকবে, অর্থাৎ আপনার দ্রুত সময় আপনার পকেটে একটা পুঁজি হয়ে যাবে। আবার আপনি চিন্তা করলেন না, আমি রেণু থেকে পুনা করবো না, আমি কি করবো, পুনা কিনবো, 28 দিন বয়সের এসে তেলাপের পোনা সংগ্রহ করবো। সেই পুনা থেকে আমি কি করবো, নার্সারি করে পুনা বিক্রি করবো। অর্থাৎ পুনাটাকে 28 দিন বয়সে পুনা সংগ্রহ করছে, এই পুনাটাকে আমি কি করবো 30 পিসে কেজি, 40 পিসে কেজি করে বিক্রি করবো। এটাও একটা লাভজনক ব্যবসা। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন এসে তেলাপের পোনা সংগ্রহ করে নার্সারি করতে হবে এমন নয়। আপনি চাইলে কি করতে পারেন, কার্ভতে মাছের পোনা সংগ্রহ করছেন, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করছেন, এই পোনাগুলাকে 200 গ্রাম 250 গ্রাম ওজন করে যদি আপনি বিক্রি করেন, সেই ক্ষেত্রে কেজি দরে বিক্রি করলেও আপনি লাভবান হতে পারবেন। অর্থাৎ আপনি পোনা কিনে নিয়ে এসে সেগুলোকে একটু বড় সাইজ করে চাষে দেওয়ার উপযোগী করে যদি আপনি বিক্রি করেন, এতে করে আপনার মাছ বিক্রি হবে, এটা শিওর থাকেন। রেণু থেকে পোনা করছেন, এই ক্ষেত্রে বিক্রি করতে হয়তো কষ্ট হতে পারে, আপনাকে বিশ্বাস করতে কষ্ট করতে পারে, বা আপনি কোথা থেকে রেণু সংগ্রহ করছেন সেটা নিয়ে সংশয় থাকতে পারে, ভয় থাকতে পারে, এই জন্য অনেকে কিনতে নাও পারে। এটা একটা বিষয়, চ্যালেঞ্জের বিষয়। কিন্তু পোনা থেকে নার্সারি করে আবার একটু বড় সাইজ করে দিচ্ছেন, চাষের মাছ করে দিচ্ছেন, এই ক্ষেত্রে কেনার জন্য অনেকে আছে। তো আপনি 28 দিন বয়সে যদি এসে তেলাপের পোনা কিনেন, সেক্ষেত্রে আপনার কাছে একটা ক্যাশ মেমো আছে, আপনার ফোনে একটা মেসেজ যাবে। আপনি যখন এই পোনা নার্সারি করে বিক্রি করবেন, যার কাছে বিক্রি করবেন তাকে যদি আপনি ক্যাশ মেমো দেখান অথবা আপনি যদি SMS টা দেখেন, এতেও কিন্তু সে বিশ্বাস করবে যে হ্যাঁ আসলে এসে তেলাপের কোম্পানি থেকে পোনা কিনছে। সো আপনি নির্বিধায় বিক্রি করতে পারবেন। তার মানে যাদের 2 শতাংশ, 5 শতাংশ, 10 শতাংশ, 20 শতাংশ পুকুর আছে, ছোট ছোট পুকুর আছে, 30 শতাংশ, 40 শতাংশ পুকুর আছে, এইসব পুকুরে স্বল্প পুঁজি লাগে, অল্প পুঁজি লাগে, এরকম মাছ আপনি চাষ করবেন। আর যাদের পুকুর আয়তন মোটামুটি 2 একর, 3 একর, 5 একর, অর্থাৎ বড় বড় পুকুর আছে, বড় বড় দিঘির মতন পুকুর বা একাধিক পুকুর আছে, বড় খামার আছে, কিন্তু বিনিয়োগের অভাবে মাছ চাষ করতে পারতেছেন না, তারা চাইলে কি করতে পারেন, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে বিনিয়োগ সংগ্রহ করতে পারেন। আমাদের কোম্পানিতে বিনিয়োগ সংগ্রহ করতে চাইলে সেক্ষেত্রে কয়েকটা শর্ত মানতে হবে। একটা হলো পুকুরটা নিজের হইতে হবে, পুকুরটা লিজে নেওয়া যাবে না, পুকুরটা নিজের হইতে হবে, আপনার নিজে ওন করেন এরকম পুকুর হইতে হবে। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে অবশ্যই তেলাপিয়া চাষ করতে হবে, সেই কোন তেলাপিয়া, অবশ্যই এসে তেলাপিয়া। আপনার নতুন হতে পারেন, পুরাতন হতে পারেন, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে অবশ্যই এসে তেলাপিয়া চাষ করতে হবে। অন্য কোনো তেলাপিয়ার ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট করি না, আমাদের কোম্পানির এসে তেলাপিয়া হলে আপনি ইনভেস্টমেন্ট পাবেন। এখন বলতে পারেন ভাই এসে তেলাপিয়ার উপরে কেন ইনভেস্ট করবেন, কারণ আমরা জানি এই তেলাপিয়ার গুণগত মান কেমন, বা এই তেলাপিয়া চাষ করে হাজার হাজার খামারে সফল হইতেছেন, আমরা নিজেরা চাষ করতেছি। সো আমি বলবো আপনাকে, আপনার একাধিক পুকুর থাকলে, ইনভেস্টমেন্ট না থাকলে, সেক্ষেত্রে আপনি আমাদের থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করার পর থেকে আপনি ইনভেস্টমেন্ট নিয়ে তেলাপিয়া চাষ করতে পারবেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ।
আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। আপনাকে অবশ্যই নিজের খামারে অবস্থান করতে হবে। আপনি দূরে থেকে খামার পরিচালনা করবেন এরকম হলে সেক্ষেত্রে হবে না, আপনাকে নিজের অবস্থান করতে হবে খামারে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট পাবেন। আশা করি শর্ত বলা হয়েছে, খুব বেশি শর্ত না। সো ব্যাংকে গেলে তো আরো বেশি শর্ত লাগে। ব্যাংকে গেলে আপনাকে ট্রানজাকশন দেখাতে হবে, আপনি কত কোটি টাকা লেনদেন করছেন, কত টাকা আপনার আছে, সেই সব না দেখলে আসলে আলটিমেটলি আপনাকে লোন দিবে না। মানে যার মাথায় তেল আছে তাকেই আসলে ব্যাংক ইনভেস্ট করে, বা যাদের থেকে ইনভেস্টমেন্ট নিয়ে থাকেন তারা ইনভেস্ট করে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে এত কিছু লাগবে না, আপনি জাস্ট মাছ চাষ করতে পারবেন, বা আপনার পুকুর আছে, আপনি নিজে খামার অবস্থান করতে পারেন। এইসব জিনিস হলেই আশা করা যায় যে আপনি ইনভেস্টমেন্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।